ঘড়ির কাঁটাতে সকাল 11টা বাজে আর এখন আমি বাজার থেকে এসেছি। তার আগে তোমাদের সামনে আসিনি বন্ধুরা, আর এখন অনেক দেরি হয়ে গেছে। তো অল্প করে একবার দেখিয়ে দিচ্ছি আমি তোমাদেরকে যে বাজার থেকে কি এনেছি। এখানে দেখো দুটো প্যাকেটে, একটার মধ্যে আছে ডালের বড়ি। ডালের বড়ি খেতে ভীষণ ভালোবাসি, আর এর পরে যে ডালের বড়িটা এনেছিলাম সেটা ভালো পড়েছে। আর এখানে একটা প্যাকেটে আছে দেখো, মানে একটা ঠোঙাতে যা বলে, দেখো কি বুঝতে পেরেছো কি ডাল বলে জানি না, বিউলির ডাল না মাসকলাই, সেটা এনেছে, মানে সবুজ রঙের। আর পালং শাক, নোটে শাক, কিছু সবজি, দাঁড়াও তোমাদেরকে ঢেলে দেখাচ্ছি। এই দেখো ছোট ছোট সে বেগুন, বুঝতে পেরেছো তোমরা কি হবে এই সমস্ত দিয়ে? হ্যাঁ, গোটা সেদ্ধ হবে। যাই হোক বন্ধুরা, আমি বাজার থেকে কিন্তু অল্প অল্প করে খুব কম জিনিস আমি নিয়ে এসেছি। আমাদের কিন্তু নিয়ম নেই বন্ধুরা, কিন্তু আমি ভীষণ ভালোবাসি। যাই হোক, আমি আমার মতন করে করছি, তোমরা কিন্তু আমার সাথে থাকো আর দেখে বলো যে আমি কি পেরেছি কি না। তবে একটু অন্য প্রসেসে করছি। আমি জানি এরকম করে আগে থেকে ভিজিয়ে রাখে না যারা গোটা সেদ্ধ খায়, আমি না একটু ভিজিয়ে রাখলাম, যেহেতু প্রেশার কুকারে দেবো না, অনেকটা গ্যাস পুড়বে সে কারণে। তারপর না আমি স্নান করে পুজো দিয়ে এসছি, তো ভাত বসিয়েছি। আজকে তোমরা দেখতেই পাবে আমার কপালে কি জুটবে, কারণ এত বেলা হয়ে গেছে, আমার কিন্তু আর ইচ্ছে করেনি বন্ধুরা যে কোনো কিছু রান্না করে খাই। যাই হোক, ভাতটা বসিয়ে দিয়ে আসলাম, তার ফাঁকে আমি চাদরটা পাল্টাবো, তো জাস্ট ওই যে মাথার কাছের দিকটা একটুখানি আমি মুছে নিলাম। বেডশিট তুললে না ওই জায়গাটা একটু মুছি, সবসময় মুছতে পারি না, ওখানে মুছে ধুলোটা বিছানায় এসে পড়ে বলে। তো এখন একটা দেখো আমি বেডশিট পাল্টাচ্ছি, আর ওই বেডশিটটা না অনেক দিন হয়েছিল পাল্টাবো করে, তো ভাবলাম তো কাল সরস্বতী পুজো, আজকে একটুখানি বেডশিটটা পাল্টে দিই, মানে আর সমস্ত কিছুই পাল্টালাম, শুধু ব্ল্যাঙ্কেটটা থাকলো। আর এই দেখো এই ফাঁকে হয়ে গেছে আলু সেদ্ধ, টমেটো সেদ্ধ আর ভাত। এই হচ্ছে আজকের দুপুরের আমার খাবার। আর আজকে না নিরামিষ খাবো বলেই ভেবেছি, তবে আমাদের নিরামিষ খায় না, তবে সরস্বতী পুজোতে নিরামিষ খাই। এবার তো 2 দিন পড়েছে সরস্বতী পুজো। আর এই দেখো সমস্ত কিন্তু আমি একদম জোগাড়জান্তি করে চলে আসলাম বিকেলবেলা। এই দেখো এখানে যে ডালটা ভিজিয়ে রেখেছিলাম, হালকা একটু ফুলেছে, তবে সম্পূর্ণ ফোলেনি। যদি অনেক আগে থেকে ভিজিয়ে রাখতাম তাহলে কিন্তু ফুলতো। আর এই দেখো এখানে কি বানাবো, পালং শাকের চচ্চড়ি, তার জন্য সমস্ত রকম উপকরণ কেটে নিয়েছি। বাঁধাকপির ঘন্ট হবে, সেটাও কেটে নিয়েছি। এখানে দেখো আলু, ওই আলুটা দিয়ে কি বানাচ্ছি দেখাবো। আর 5 রকম ভাজা হবে, সেইগুলোও কিন্তু আমি একদম কেটে ধুয়ে সমস্ত আমি নিয়েছি। আর এখানে মটরশুঁটি ছাড়িয়ে রেখেছি, বাঁধাকপিতে দেবো। আর এখানে দেখেছো কিছু ড্রাই ফ্রুটস আমি নিয়েছি, আর তার নিচে দেখো টমেটো, এটা কিন্তু চাটনি হবে। আর এই দেখো গোটা সেদ্ধ দিয়ে কি গোটা গোটা দিতে হয় আমি মোটামুটি জানি, কারণ আমি তো খেয়েছি অনেকবার, আমার বান্ধবী আমাকে দিত। আর এই দেখো এখানে সমস্ত কিছু আমি নিয়েছি, যা যা আমি পেয়েছি আর কি, বেশি নেইনি বন্ধুরা, অনেক বেশি হলে কে খাবে, লোকজন নেই, তো আমি ওই অল্প করে নিচ্ছি। আর না তোমরা কিন্তু বলো যে আমার হলো কি না, কারণ আমি তো কোনো দিন কিন্তু বানাইনি, মানে এর আগে আমি গোটা সেদ্ধটাই শুধু করেছিলাম সমস্ত কিছু দিয়ে প্রেসারে দিয়ে। আমি কিন্তু মাঝে মাঝে মানে যখন এই সরস্বতী পুজো আসে তারপরে কিন্তু আমি বেশ কয়েকবার জানো তো গোটা সেদ্ধ খাই। আমি খেতে ভীষণ ভীষণ ভালোবাসি, আমাদের বাড়ির আর কেউ কিন্তু খেতে ভালোবাসে না মানে গোটা সেদ্ধটা, আর আমার কিন্তু গোটা সেদ্ধটা ভীষণই ভালো লাগে খেতে। জানি না, আমি তো বাঙাল, কিন্তু আমার ঘটিদের এই ধরনের খাবারগুলো ভীষণ পছন্দের। আর প্রথমেই দেখো আমি চাটনি বসিয়ে দিয়েছি বন্ধুরা। চাটনিটা বানাচ্ছি কারণ আমি, আমার যে বান্ধবী আমাকে প্রতি বছর দেয়, সে না এই রকমভাবেই বানায়, মানে মানে যা যা আমি আইটেম নিয়েছি সেই ধরনের আইটেমগুলোই ওর কাছ থেকে আমি খেয়েছি, তো তাই ভাবছি যে আমি ওই আইটেমগুলোই বানাই। তবে আমি শুনেছি এক এক জায়গার নাকি এক এক রকম গোটা সেদ্ধ মানে নিয়ম হয়, কারো কালো ডাল, কারো হচ্ছে সবুজ ডাল। তবে কালো ডালটা আমার পছন্দ হয়নি, দোকানদার বলছিল যে 2টো ডালই নাকি লাগে, মানে যার যেরকম নিয়ম সে নেয়। তো আমি সবুজটাই পছন্দ করলাম, আমি সবুজটাই নিয়ে আসলাম। আর পালং শাকের চচ্চড়িটা তারপরে কিন্তু বসিয়ে দিলাম আমি যে 5 ভাজা করেছিলাম তার মধ্যে, খুব ছোট্ট করে, আমি তোমাদের সাথে কিছু রান্না শেয়ার করছি না বন্ধুরা। আর এখানে দেখো নিয়েছি আলু পোস্ত করব, অনেক দিন না আলু পোস্ত খাই না, আর আমি দেখেছি এই দিনে নাকি আলু পোস্ত বানায়, তো সেই কারণে আমি আলু পোস্তটাও মানে বানাবো। আর আমার মেয়ে ভীষণ পছন্দ করে গো এই আলু পোস্তটা খেতে, ভীষণ মিস করবো যখন খাবো। তবে বন্ধুরা আমি যে রান্নাবান্না করছি আজকে কিন্তু আমি খাবো না, কারণ এগুলো আমি খাবো কালকে, ওদের যে নিয়ম আছে ওরা কালকেই কিন্তু এটা খায়। তো আমিও ভেবেছি পুজো অর্চনা তো কিছু করবো না, রেখে দেবো, কালকে খাবো। ওরা কিন্তু ভেজা ভাত দিয়ে খায়,
তাই আমি ভেবেছি অল্প একটু ভেজা ভাত আমি রেখে দেবো, তাহলে সেটা দিয়ে খাবো, মানে পুরোপুরি আমি একদম কালকে ঘটি হয়ে যাব, এটা ভেবেছি মনে মনে। যাই হোক বন্ধুরা, আমি তো কখনো করিনি, তাই অনেক বেশি আয়োজন করে লাভ নেই, ঠিকঠাক পারবো কি পারবো না। তবুও একা আছি বলেই কিন্তু এই সাহসটা আমি করেছি যে না, একটুখানি আমি করি। আর নিয়ম মানে পুজো না হোক, তাতে খেলে তো কোনো দোষ নেই বলো, সবাই আমরা খেতে পারি সবার খাবার, বা সব যে কোনো মানে ঘটি বাঙাল বলে কোনো কথা হয় না, তাই না? খাবার জিনিস আমরা প্রত্যেকেই খেতে পারি, তো সেই কারণেই কিন্তু আমি মন থেকে ভালোবাসি আবার, তাই বানিয়েছি। যাই হোক বন্ধুরা, আমি তো তোমাদের সাথে পুরোটাই শেয়ার করব, কি কি রান্না করেছি, কি করেছি। এখন দেখো রান্না করার পর আমি একদম চটপট জায়গাটা পরিষ্কার করে নিলাম, বিচ্ছিরি অবস্থা হয়েছিল এখানটার, মানে এত রকম রান্না করেছি না, মানে ছোট ছোট অল্প অল্প করে বেশ কয়েক রকম হয়েছে বলে একদম ঘেটে গিয়েছিল জায়গাটা, আর একদম অপরিষ্কার জায়গায় আমার ভালো লাগে না। আর তারপর না গোটা সেদ্ধটা যখন করব তোমাদের সাথে আমি শেয়ার করব, আর ওটা তো শুধু সেদ্ধ, ওটাতে তো কোনো মানে এঁঠো কাটার বেলায় নেই, তো সে কারণে ওটাকে আমি একদম পরিষ্কার ওভেনে করতে চাইছি। এর জন্য আমি মুছে টুছে জায়গাটাকে পরিষ্কার করে দিচ্ছি। আর নোংরা একদমই মানে ভালো লাগে না, নোংরা জায়গায় রান্না করতে দেখবে ভীষণ বিরক্ত লাগে। যাই হোক বন্ধুরা, কাল তো আমি ঘটি হব। আর তোমাদের কাদের কাদের নিয়ম আছে এটা, অনন্যা, চৈতালি, তোমরাও কি এসব নিয়ম তো নিশ্চয়ই করো, কারণ আমার মনে হয় তোমরা ঘটি। যাই হোক আমি জানি না, তবে তোমরা যদি ঘটি হও তো তোমরা তো অবশ্যই এটা খেতে ভীষণ ভালোবাসো, আর যারা এটা খেতে ভালো না বাসো তারাও কিন্তু খেলে অবশ্যই ভালোবাসবে এটাকে। আমি এতটাই ভালোবাসি, বুঝতে পেরেছো, যে আমি কিন্তু একদম মোটামুটি সমস্ত আয়োজন করেছি। আর প্রত্যেকবারই কিন্তু আমি প্রেশার কুকারে করি, 2-1 বার করে নিজে নিজেই খাই। মেয়ে অত বেশি ভালোবাসতো না, কিন্তু আমি খেতাম, রেখে দিতাম আবার 2 দিন। আর আমি যে এখন আয়োজন নিয়েছি, ভেবেছি তো কাল তো সারা দিনই চলবে এই সমস্ত সবজি, একটু বেশি করেই করেছি যাতে আমাকে আর অন্য কোনো খাবার রান্না করতে না হয়। আর প্রেশার কুকারে করলে অন্যরকম স্বাদ হয়, আর পুরো বয়েল করলে কড়াইতে বা হাঁড়িতে বা সসপ্যানে যাই হোক, তার টেস্ট কিন্তু আলাদা, মানে সেটা বেশি ভালো হয় খেতে। আর বন্ধুরা, মেয়েরা তো মোটামুটি ভালোই আছে এখন, আর বেশ ভালো হয়ে গেছে। জানো তো কী করেছে, ওই মেয়ের যে টিচার আছে ওখানে, একটা বাঙালি টিচার, তোমাদেরকে এর আগে আমি বলেছিলাম, সেই বাঙালি টিচারের বাড়িতে হচ্ছে সরস্বতী পুজো, তো ওখানে পুজো কিন্তু আজকেই করেছে। তো একটাই পুজো, কোনো জায়গায় পুজো নেই। তো মেয়েদের যে হোস্টেল তার থেকে 2-3 কিলোমিটার দূরেই ওই টিচারের বাড়ি। তো ওরা যে 5-6 জনা বাঙালি আছে, তো টিচার কিন্তু ওদেরকে নেমন্তন্ন করে, মানে যত বাঙালি আছে তাদেরকে, বা এমনিদেরকেও বলে যেতে। তো এমনিরা হয়তো যায় না বেশি, তো বাঙালিরাই বেশি যায়। তো মেয়েরা 5-6 জনা মিলে ওখানে গিয়েছে। তো আমি তো ভিডিও কল করেছি, আমাকে বলেছিল যাব। তো আর ওখানে যাবে বলে না আরও যেন সুস্থ হয়ে গেছে বেশি, শাড়ি পরেছে, বাড়ি থেকে তো শাড়ি নিয়ে গিয়েছিল, সেখান থেকে একটা শাড়ি পরেছে, নিজে পরতে পারে না, ত্রিপর্ণা পরিয়ে দিয়েছে। আর দেখছি টোটো, ওখানে টোটো পাওয়া যায় জানো তো, সেই টোটো করে ওরা যাচ্ছে 5-6 জনা। তো বেশ ভালোই লাগছিল। তবে আমার মেয়ের মুখটা খুব শুকিয়ে গেছে, আর জ্বরের জন্য খেতে পারেনি ঠিকঠাক। আবার আমাকে জিজ্ঞাসা করছে আমাকে কি ভালো লাগছে। আমি বললাম তুই যে শাড়ি পরেছিস তুই কী করে পরলি? বলছে ত্রিপর্ণা ওই যা পরিয়ে দিয়েছে ওটাই। আমি বললাম খুলে না যায়, এর আগে দুর্গাপুজোর সময় একবার মানে গিয়েছিল, তখন নাকি ঠিকঠাক পরতে পারেনি, আমাকে ফটো পাঠিয়েছে, আমি দেখেছি, মানে অনেক উঁচু হয়ে আছে শাড়িটা, যা হয় আর কি। ও তো সেটা বুঝতে পারছে না নিচের দিকে, এমনিতেই লম্বা ও, তার উপর আবার হিল পরেছিল বিশাল, তার উপরে শাড়িটা উঁচু, তাহলে বুঝতেই পারছো কেমন লাগছিল। আমি বললাম যে একটু নিচু করে কি শাড়িটা পরেছিস এবার? বলছে যে হ্যাঁ পরেছি, ওই ত্রিপর্ণা যা পরিয়ে দিয়েছে তাই। আর বন্ধুরা দেখো, এখন আমি চলে এসেছি সন্ধে পুজো দিয়ে, এখন কিন্তু সন্ধে 7টা বাজে, তার মানে সেই সময় থেকে এখানে দেখো এটাকে ভালো করে ধুয়ে নিচ্ছি। বেশ অনেকগুলো দেখলাম যে খোসা খোসা মনে হয় বেরোচ্ছে, দোকানে হয়তো পুরনো ছিল কি না, যাই হোক খুব ভালোভাবে ধুয়ে নিয়ে দেখো আমি কিন্তু গোটা সেদ্ধ বসাচ্ছি। বন্ধুরা আমি জানি না তোমরা কিভাবে করো, আমি কিন্তু এইভাবেই বসিয়ে দিলাম, ঠিকঠাক হলো কি না তোমরা কিন্তু আমাকে কমেন্টস করে জানিও। আর একবার তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি যে কি কি সবজিগুলো আমি নিয়েছিলাম। তো এখান থেকে যেগুলো মানে শক্ত টাইপের সেগুলোকেই কিন্তু আগে দিচ্ছি, মানে আলু, গাজর, এটা তো বয়েল হতে টাইম লাগবে, তার জন্য আমি কিন্তু আগে দিয়ে দিলাম। আর যখন এটা নরম হবে তারপরেই মানে অন্যান্য সবজিগুলো দেবো। বেশ ভালোভাবে দেখেছো ফুটে উঠেছে। আর এই কাচের লিড দিলে না সবচাইতে ভালো দেখা যায় ভেতরটা ঠিকঠাক মানে কতটা হচ্ছে।
তো আমি দিয়ে দেখছি যে বেশ ফুলে ফুলে এসছে। তারপর না আমি এগুলো দিয়ে দিচ্ছি, যা যা সবজি গোটা গোটা আছে সে সমস্ত। এই সিমের না একদম আমি ছড়া শুদ্ধই দিয়ে দিলাম, কারণ আমি দেখেছি যে ছড়া শুদ্ধই ওরা দিয়ে দেয়। তবে আমি প্রত্যেকটা সবজিকে কিন্তু খুব ভালোভাবে ধুয়ে নিয়েছি। আমি না একটাই দিলাম, পালংয়ের বেশি দিলাম না, জানো তো। এই একটাকে দেখো মুড়ে দিলাম, শুনেছি যে গোটা দিতে হয়। আর ওই শেকড়টা যে দেখা যাচ্ছে ওটাকে কিন্তু আমি বেশ ভালোভাবে ধুয়ে নিয়েছি, যাতে ওর মধ্যে একটুও মাটি না থাকে। তবে শুনেছি কাটতে নেই নাকি, তো সেই কারণে কিন্তু এইভাবে আমি দিলাম। দেখো বন্ধুরা, বেশ ভালোভাবে কিন্তু ফুটে উঠেছে, তবে এখনও কিন্তু নরম হয়নি। দেখো চেপে চেপে আমি জলের মধ্যে রেখে দিচ্ছি। তবে না আমি খুব সিমে সিমে মানে বেশ অনেক কমিয়ে কমিয়ে দিচ্ছি, যাতে জল বেশি শুকিয়ে না যায়। আর দেখো কালার চেঞ্জ হয়ে গেছে, বুঝতেই পারছো যে বয়েল হয়ে গেছে। তো আমি টিপে টিপে দেখছি যে কেমন হয়েছে। বেশ ভালো বয়েল হয়ে গেছে। তবে আমি কিন্তু লো টু মিডিয়ামে বেশ করে মানে অনেকক্ষণ ধরে এটাকে বয়েল করেছি। আর দেখো কতটা বয়েল হয়েছে। এই দেখো গাজরটার মধ্যে কিন্তু একদম এই যে স্পুনটা ঢুকে গেল খুব ভালোভাবে। আলু আর গাজর যখন সেদ্ধ হয়ে গেছে, বেগুন তো সেদ্ধ হবেই। আর ওই মিষ্টি আলুটা দেখার দরকার নেই, কোথায় আছে ঘেটে যাবে বলে আমি দেখো ঢেকে একদম খুব ভালোভাবে রেখে দিলাম। বন্ধুরা বেশ ঠান্ডা হয়ে গেছে, তারপর কিন্তু আমি সমস্তগুলো দেখো এনে টেবিলে সাজিয়ে রেখেছি। এটার মধ্যে গোটা সেদ্ধ তোমরা দেখতেই পাচ্ছ। এখানে একটা আইটেম আছে বন্ধুরা, এখানে একটা, এখানে একটা, এই একটা, এই একটা। আমি আর দেখাচ্ছি না, কাল সকালবেলা আমি তোমাদের সাথে এই কয়েকটা মেনু শেয়ার করব। আজকের মতন এই পর্যন্তই, দেখা হবে আবার নেক্সট ব্লগে। ততক্ষণ তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো আর সাবধানে থেকো। গুড নাইট।